মদিনার কবর জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন। সাহাবাই কেরাম নবীর সাথে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আল্লাহ পাক আমার অন্তর চোখে দেখায়া দিছে, এই কবরস্থানের ভিতরে একটা যুবক কয়েকদিন হয় তারে মাত্র কবরে রাখা হলো। এই যুবকের কবরে আযাব হইতেছে, আগুনে পুড়তেছে, সাপে কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। তোমাদেরকে আল্লাহ দেখায় নাই, আমি নবীরে আল্লাহ দেখাইছে, অন্তর চোখে আল্লাহ আমারে দেখাইছে। এ যুবক, কবরের আযাব সত্য। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের কুণ্ড। যুবক, কিন্তু কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না। কার লাগি কবর জাহান্নামের টুকরা হইছে, কারে কবরের মধ্যে ফেরেশতারা মারতেছে, কারে কবরের মধ্যে এরকম আঘাত করা হইতেছে, মগজ ছিটকে ছিটকে এরকম মাটিতে লাগতেছে, আবার মাথাটা জোড়া হইতেছে, আবার হাতুড়ি দিয়ে ফিটাইতেছে। কবে কবরের ভিতরে কারে সাপে কামড়াইতেছে। সুজায় আকরা নামক একটা সাপ, এই সাপটা চোখ দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে আগুন বের হয়। এই সাপে কবরের মধ্যে তারে চুবল দেয় আর কয়, ফজর কাজা করছ জোহর পর্যন্ত তোরে কামড়াইমু, জোহর কাজা করছ আসর পর্যন্ত কামড়াইমু। এই যে আযাব, আর এই আযাবে কবরের ভিতরে যে কবরবাসী, সে যে কষ্ট পাইতেছে আর চিল্লাইতেছে, এই চিল্লানিটা আল্লাহ মানুষে দেখায় না, এই চিল্লানিটা আল্লাহ মানুষকে শোনায় না। কারণ যদি মানুষ এটা দেখতো, মানুষ যদি শুনতো, তাহলে রাতের বেলা তুমি কবরে পাশ দিয়া বাড়ি যাও, দিনের বেলাও কেউ ডরাইয়া কবরে পাশ দিয়া যাইতো না, দিনেও কেউ যাইতো না। ওই দেখা যায় কবর, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, কবরের মানুষের আযাবের চিৎকার যদি মানুষ শুনতো, তাহলে কবরস্থান দেখা যায়, এর ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। সন্তান বাবার লাশ নিয়ে কবরে যেত না, সন্তান মার লাশ নিয়ে কবরে যেত না। লাশ নিয়ে যাইবার আগেই দেখতো যেই কবর খুঁজছে এই কবরে আগুন জ্বলতেছে, যেই কবর খুঁজছে এই কবরে আগুন জ্বলতেছে। এই আগুন দেখলে সন্তানেও মার লাশ নিয়ে কবরে যেত না, বাপেও লাশ নিয়ে যেত না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত, দুনিয়া উলট পালট হয়ে যেত। সন্তানে গলা দিয়া বাদ যাইত না, খাইতে বসলে খাইতে পারতো না। বাবার আযাব যদি নিজের চোখে দেখতো, সন্তান যদি মার আযাব নিজের চোখে দেখতো, ব্যবসা বাণিজ্য ভালো লাগতো না, ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না, সব দুনিয়া অচল হয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছে। তুমি বুঝো না, তুমি মনে করো কই হুজুররা কত ওয়াজ করে, কবরের পাশ দিয়ে কতদিন আইলাম গেলাম, কোথাও কোনো কবরের মধ্যে তো মাইরের আওয়াজ শুনলাম না, কোনো চিৎকার আওয়াজ শুনলাম না। কত মদখুরের কবরের পাশ দিয়েও গেলাম, কই কবরের পাশ দিয়ে আইলাম গেলাম, কখনো তো তার চিল্লানি শুনলাম না, মাইরের আওয়াজ পাইলাম না। আল্লাহ পাক এটা আড়াল করে রাখছে যেন দুনিয়ার নিজামটা ঠিক থাকে, দুনিয়া যেন চলে, বন্ধ না। আল্লাহ তার নবীরে দেখাইছে, আল্লাহ তার কারে দেখাইছে? নবীরে দেখাইছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এই কবরের ভিতরে যুবকের আযাব, আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর যুবকের আযাব হবে, হয় না। এটা রহমতের নবী, আমি হয় না, আমি তার জন্য একটু সুপারিশ করব, হাত উঠাবো, আল্লাহর দরবারে একটু কানবো, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম তো আযাব দেখতেছেন না, দেখতেছেন নবীজি। সাহাবায়ে কেরাম হাত উঠাইছেন, নবীজি হাত উঠাইছেন। নবীজি হাত উঠে কই, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী যদি কবরের পাশ দিয়ে যায় আর কবরের মধ্যে যদি আযাব চলে, হয় না মালিক, হয় না, হয় না। আল্লাহ তোমার কাছে সুপারিশ করি, যুবকের আযাবটা বন্ধ করো, আল্লাহ তুমি যুবকের আযাবটা বন্ধ করো।
এমনি সাহাবীরা বলে আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু আযাব বন্ধ হয় নাই, যুবকের আযাব বন্ধ হয় নাই। নবীজি আবারও হাত উঠাইছে, যুবক একটু দিলটা নরম করে ঘটনাটা শোনো। কারে তুমি কষ্ট দিতেছো, কে তুমি পানি ফলাইতেছো, কোন বাবারে ধমক দিয়া কথা কইতেছো, একটু খেয়াল করে শুনো। হাজারো আব্দুল কাদের জিলানীর তুমি দাওয়াত পিরা করে খাওয়াইবা, লাভ হইতো না। আমার নবী রহমতের নবী হাত উঠাইছে, আল্লাহ এই যুবকের আযাব তুমি বন্ধ করো। সাহাবীরা আমিন বলছে, কিন্তু আযাব বন্ধ হয় না। নবীজি আবার হাত উঠাইছে, আল্লাহ আযাব বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বলছেন, কিন্তু আযাব বন্ধ হলো না। তিনবার হাত উঠানোর পরেও যখন নবীর সুপারিশ কবুল হয় না, তখন নবী জানতে চায়, মালিক সমস্যা কোন জায়গায়, আমি কি কোনো ভুল করলাম নাকি গো? আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? ও মালিক, তুমি তো সেই মালিক, যেই মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল করতে দেরি করো না। তুমি তো সেই মালিক, যেই মালিক আমি হাত উঠাইয়া চাইতে দেরি দিতে দেরি করো না। আমার নবীর হাতের কি পরিমাণ দাম, নবীর হাতের কি পরিমাণ দাম। আবু হুরায়রার মায়ের নবী, দয়ার নবী একটা থলির মধ্যে নিজের হাত দিয়ে কয়েকটা খেজুর দিছেন, দেয়া কইছেন, আবু হুরায়রা এই থলি থেকে সারা জীবন খেজুর খাইবা, কোনদিন চাইয়া দেখো না কয়টা বাকি আছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ, আরো আস্তে কইলে ভালো লাগে। সারা জীবন থলির থেকে খেজুর খাইও, চাইয়া দেখো না কয়টা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই থলি থেকে সারা জীবন খেজুর খাইছি, গেছি কোথাও সফরে, সেখানে আমি থলি সাথে নিয়ে গেছি, ক্ষুধা লাগলে নিজে খাইছি, কাছে কেউ থাকলে তারারে দিছিও, আশেপাশে যারা আছে তাদেরকেও দিছি। নবীর জমানা শেষ হলো, আবু বকর সিদ্দিকের জমানা আসলো। সিদ্দিকের জমানা এই থলি আমার কাছে ছিল, খেজুর খাইছি, মানুষেও দিছি। সিদ্দিক আকবরের জমানা শেষ হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলো। 10 বছর ওমর শাসন করলেন। এই 10 বছর থলি আমার কাছে ছিল, খেজুর খাইছি, খেজুর দিছিও, কমে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলো, ওমর গেলেন, উসমান আইলেন। উসমানের জমানা তো আমি খেজুর খাইছি দিছি। যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, দুশমন বিদ্রোহীরা ওনার ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। আর হযরত উসমান তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। এই অবস্থায় দুশমনরা ওনাকে শহীদ করলো, তলোয়ার দিয়ে আঘাত করলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেটে ফেললো, রক্ত ফিনকি দিয়া কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেল। আল্লাহর কোরআন পড়া অবস্থায় ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিলাওয়াত করা অবস্থায় এনারে শহীদ করলো, রক্ত বইরা কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেল। আজও সেই কোরআন মক্কার জাদুঘরে আছে রে যুবক, আজও সেই কোরআনের পৃষ্ঠা লাল। তামাম দুনিয়ার যত শহীদ হয়েছে, তাদের শাহাদতের পক্ষে সাক্ষী দিবে বদর, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে উহুদ, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে গাছ, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে নদী, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে মিম্বর। কিন্তু হযরত উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज दिया कौन अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন হযরত ওসমান গনি শহীদ হলেন, মদিনার ভিতরে হইচই শুরু হয়ে গেল। খবর পেয়ে মদিনার মানুষজন সবাই ঘরবাড়ি সেইরা ওসমানের শাহাদাতের এই খবর পেয়ে পাগলের মতো ঘর থেকে বের হলো। আমি আবু হুরায়রাও তখন পাগলের মতো বের হয়ে দৌড় দিছিলাম। তখন আমার ওই থলিটা কোথায় পড়ছে আর পাই নাই। সুবহানাল্লাহ। যেই থলি থেকে আমি নবীর যুগ, আবু বকরের যুগ, ওমরের যুগ, উসমানের যুগ পর্যন্ত আমার নবীর হাতের ছোঁয়া লাগছিল খালি, এই থলি থেকে খেজুর নিজেও খাইছি, মানুষও দিছি। তাহলে নবীর হাতের দাম আসেনি না? ওই নবী বলেন, মালিক আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ সমস্যা কোন জায়গায়? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তুমি কোনো ভুল করো নাই, তোমার কোনো দোষ নাই, তোমার হাতের দামও কমে নেই। গন্ডগোল হলো এই যুবক, যেই যুবক কবরে শুয়ে রইছে, যারে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে, যারে সাপে কামড়াইতেছে, যে মা মা করে চিৎকার করে কাঁদতেছে। সমস্যা হলো ওই যুবকের, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে, মার কলিজায় অনেক ব্যথা, মারে দুনিয়ায় থাকতে অনেক কষ্ট দিছে, মার কাছ থেকে মরণের আগেও মাপ নেয় নেই, মারে খুশি করে কবরে যায় নেই, মার কলিজায় ব্যথা ব্যথার জায়গায় রয়ে গেছে, সন্তান কবরে চলে আসছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তুমি রসুলের সুপারিশও কবুল করব না। এইবার তুমি মারে বাবারে কষ্ট দিয়ে আব্দুল কাদের জিলানীরে ঘরে এনে দাওয়াত খাওয়াও। একজন দুইজন না, হাজার আব্দুল কাদের জিলানীর ঘরে আনো, তারা সবাই মিললে যদি তোমার জন্য সুপারিশ করে, লাভ হইতো না? কারণ হাজার আব্দুল কাদের জিলানী এক জায়গায় জমা করলো আমার নবীর পায়ের দুলার সমান না। অত না লাগে নবীর পায়ের দুলার সমান হবে না। অতএব নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করলো না, আব্দুল কাদের জিলানীর সুপারিশও কবুল করবে না, মঈনুদ্দিন চিশতির সুপারিশ আল্লাহ কবুল করতো না। যদি বাপ মা খুশি হয় তবেই আল্লাহ খুশি হবে, বাপ মা যদি মাপ দেয় তবেই আল্লাহ মাপ দিব, বাপ মায় মাফ না দিলে আল্লাহ মাপ দিত না। এজন্য আল্লাহ কইছে, দোস্ত ওই মারে খবর দাও, মায় যখন মাপ দিব আমি আল্লাহ তখন তার আযাব বন্ধ করব। আহা হারে কি কষ্টটা এটা করছে এই মা। তিনটা কঠিন কঠিন কষ্ট। এক হইল যতদিন পেটে ছিল, আল্লাহ তিনটা কষ্টের কথা উল্লেখ করছে, পেটে ছিল যতদিন। দ্বিতীয় কষ্ট হইল মা যখন দুধ খাওয়াইছে, ঠিক না? আরেকটা প্রসব বেদনা, প্রসব বেদনার কষ্ট, পেটে নিল, প্রসব বেদনা, দুধ খাওয়ানি, এই তিনটা টাইমই মা একা করে, মার সাথে বাপের কোনো শরিক নেই, ঠিক না? নাকি তা আপনারা কুলাউরা 6 মাস মায় রাখুন পেটো আর 6 মাস বাপে রাখুন? ভাগ আছে নাকি? দুধ যে খাওয়ায় মায় তো একলাই খাওয়ায় না, বাপেও রাত্রে খাওয়ায়। এটা শুধুমাত্র মান না, হ্যাঁ? ডেলিভারির যন্ত্রণা এটাও শুধু মাই টের পায়। কত মা পেটে সন্তান থাকা অবস্থায় খাইতে পারে না, বমি করে দেয়। খাওয়ানো খালি বইছে এমনি, পেটের সন্তানে পেটো লাথি মারছে। পেটের মধ্যে যদি একটু গুড়গুড়ি আওয়াজ করে তখনই আমাদের পেটে বাদ যায় না। যদি সন্তানটা লাথি মারে, মা সাথে সাথে বমি করে দেয়। মানুষজন যদি জিগায় কি হয়েছে, স্বামী যদি জিগায় কি হয়েছে গো, কি হয়েছে, খানা খাইবা না? কয় না আমি এখন খাইতাম না, তুমি খাও। তখনও মা কেমন দরদি মা, দরদি মা তখনও কয় না তোমার সন্তানে আমার পেটো লাথি মারছে।
আমার তোমার বিরুদ্ধে মায় সেদিনও বাবার কাছে নালিশ দেয় নাই, ঠিক কিনা জোরে কও। ঘুমাইতে গেছে মা, কলিজায় লাথি মারছে, মার ঘুম ভেঙে গেছে। এই রুম থেকে ওই রুমে মায় যায়, ঘুমায় না। বাবা তো জানে না বাবা ঘুমাইতেছে, নাক ডাকায় বাবা ঘুমাইতেছে। যদি বাবার ঘুম ভাঙ্গি ছায়া দেখি বিবি তো কাছে নাই, হয়তো সিটে বয়ে রইছে, অথবা এই রুম থেকে ওই রুমে হাঁটতেছে, চোখ দিয়া পানি পালাইতেছে। স্বামীরে ডাক দিয়ে তোলে না, স্বামী গো উঠো। স্বামী যদি জিগা কি হয়েছে, কও না গো কি হয়েছে, তখনও কয় না আমার পেটের সন্তান, এটা তো বাবারই। ইকোতা কয় না তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। সেদিনও আমার আর তোমার বিরুদ্ধে মায়ের নালিশ দেয় নাই, ঠিক কিনা জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ যুবক, সেই মা যখন প্রসব বেদনা শুরু হয়, এই যুবক প্রসব বেদনার কত কষ্ট মা শুধু জানে, পৃথিবীর আর কেউ জানে না। এত ব্যথা, হসপিটাল নিয়ে গেলে পরে তার ইনজেকশন দেয়, হসপিটাল নিলে পরে ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা কিসের ইনজেকশন জানোনি? এই ইনজেকশনটা পৃথিবীতে একমাত্র এই ইনজেকশনটাই যেটা যন্ত্রণা আরো বাড়ায়, ব্যথা আরো বাড়ায়। আমরা জানি ব্যথা যখন উঠে ইনজেকশন দিয়ে ব্যথা কমানি হয়, কিন্তু প্রসব বেদনা, ওই বেদনায় যে ইনজেকশন দেওয়া হয়, এই বেদনা ইনজেকশনে আরো বাড়ায়। একজন এফআরসি ডাক্তার বলছে, হুজুর প্রসব বেদনার সময় একজন মার যেই পরিমাণ কষ্ট হয়, এই বেদনা, এই যন্ত্রণাটা যদি একজন যুবককে পুশ করা হয়, মুহূর্তের ভিতরে সে পাগল হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে দেব, কিছুক্ষণের ভিতরে মারাও যাইতে পারে, বেহুশ হয়ে মাটিতে পড়ে দেব। এত যন্ত্রণা যেই মা সইছে, এই মারে যুবকে মারছে। এজন্য আল্লাহ পাক কয়, দোস্ত যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তারে মাফ দিতাম না। মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দৌড়ে যাও, যা তার মাকে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম যখন মহিলার সালাম জানাইলেন, মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহ নবী দাঁড়ায় রয়েছেন কবরের সামনে। নবীজি বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনোনি? মহিলা কো, নবী গো চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলতেছেন, মা সন্তান বুঝি তোমারে কষ্ট দেয়, সন্তান বুঝি তোমারে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিছে, অনেক নির্যাতন করছে, এজন্য তোমার সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ পাক আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার না, দুইবার না, তিনবার তার জন্য আমি সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানাই দিছে গো মা, যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাপ না দিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাপ দিত না। এইবার মহিলা মাপ দিব কি দিব না চিন্তা করছে। এই কথা কেন, মহিলা মাপ দিবি কি দিবে? একজন মা, একজন বাবা ছোট কালে বাপ মা সন্তানের জন্য কতটা কোরবানি করে, কতটা কোরবানি করে। এই সন্তান যখন মারে বাবারে কষ্ট দেয়, কি পরিমাণ ব্যথা পায় কলিজায়। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা, এই রিক্সাওয়ালা বাবা সন্তানের রিক্সায় নিয়ে নিয়ে স্কুলে যাইতো আইতো, মনের ভিতরে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে। এই ভালো করে শোনো, যে পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে,
যেই পরিমাণ গুনাহ। আজকে যদি আপনাদের এই এলাকার নাম কি, কাদিপুর গ্রামে যদি জরিপ করা হয়, জরিপে দেখবেন নমাজির থেকে বেনামাজি বেশি। ওগুলো হয় না বুঝার, সব নমাজি। জরিপ, গ্রামের জরিপ যদি করো তাহলে দেখবা নমাজির থেকে বেনামাজি কম না বেশি? বাজারে কুলাউরা, বাজারে গিয়ে হিসাব করো, বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিটা দোকানদারের হিসাব লও, দেখবা এই জরিপে বেনামাজি দোকানদার বেশি, নামাজি দোকানদার কম। এবারও গড়ে যদি জরিপ করি দেখা যাইব গড়ের মধ্যে যতজন সদস্য আছে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ বলে শোনো, এই জমিনে যে সন্তানগুলা বাপ মারে কষ্ট দিতেছে, যারা নামাজ পড়তেছে না, যারা গুনাহ করতেছে, এদেরকে জমিন গিলে ফেলার জন্য প্রতিদিন আমার কাছে আবদার করে, জমিনে আবদার করে। হাদিসে কুদসি, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিনে কয়, মালিক অনুমতি দাও, বেনামাজির আমি গিলে ফেলবো, সুদকুর ঘুষকুর আমি গিলে ফেলবো। সন্তান, যেই সন্তানে বাপ মারে কষ্ট দেয়, যেই সন্তানে মার কলিজায় আঘাত দেয়, এই সন্তান নাফরমানটারে আমি গিলে ফেলবো। যেখানে দাঁড়ায় আছে এখানেই আমি তারে কবর দিয়ে ফেলবো। বাজার থেকে বাড়িতে যাইতেছে সুযোগ দিব না, আমি জমিন তারে গিলে ফেলবো। ও মালিক, আবতালি ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আমি ওরে গিলে ফেলি, কবর দিয়া দিই। বেনামাজি আমার জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে? এই মা বাবার অবাধ্য সন্তান, এই নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে? তার পায়ের আওয়াজ আমি আর কত শুনবো গো মালিক? মার কলিজায় ব্যথা দেয়, মার চোখ দিয়া পানি ফালায়, বাবার চোখ দিয়া পানি জড়ায়। এই নাফরমানরে আমি কতদিন জমিনে হাঁটতে দিব? অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত সন্তান বাপ মার কলিজায় আঘাত দেয়। আমি দেখতেছি, সব দেখতেছি। আমি দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে এই জমিনে কত জুলুম হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ আমি মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না গো, এই কপালটা আদেশ দিয়ে বানাইলে হয় না। যে কপাল আমি বানাইছি আমার সাজদার লাগি, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন আমি দেখতেছি আমার এই বান্দাটা কত গুনাহ করতেছে। এরপর আমি অপেক্ষায় আছি কখন কোন মজলিসে যাইব, কখন কোন ওয়াজ মাহফিলে যাইব, কখন কোন জুম্মার বয়ানে যাইব, কখন কোন আল্লাহওয়ালার সোহবতে যাইব, যাইয়া চোখের পানিটা ফালায় কানবো। আমি আল্লাহ তার চোখের পানির ফালাইতে দেরি, তার গুনাহ মাফ করতে দেরি করব না। কখন কোথায় মা বাবার কদর বুঝবো? রাতে যেই মার কাছে মাপ চাই লিব, বাবার কাছে মাপ চাই লিব, মার কাছে বাবার কাছে মাপ চাইতে দেরি, আমি আল্লাহ তারা মাফ করতে দেরি করবো না। এজন্যই তো কুমিল্লা শহরের ওই যুবক যারে শিশুকাল থেকে বাবা রিকশায় করে করে স্কুলে নিত আর আনতো, মার কত স্বপ্ন ছিল সন্তান বড় হবে, অফিসার হবে, ঠিকই অফিসার হইছে, বড় হইছে, কিন্তু বাপ মারে বই লাগেছে। ঢাকা শহরে তাকে বড় লোকের মেয়ের বিয়া কইরা গুলশান বাসা নিয়ে থাকে, কিন্তু গ্রামের সেই গরিব মা, গ্রামের গরিব বাবারে বইলা গেল। ঈদের চাঁদেও মারে দেখতে আসে না, বাবারে দেখতে গ্রামে আসে না।
মা রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানি ধরে কান্দে আর কই বাজান রে, কত সন্তান শহর থেকে গ্রামে আয় ঈদ পালন করার জন্য, মার সাথে বাবার সাথে ঈদ কাটাইতো, কিন্তু ঈদের দিনও কি তুই মারে একটু ভুইলা গেলি? ঈদের দিনও কি বাবারে ভুইলা গেলি? সারাদিন মা ঈদের দিন সারাদিন রাস্তার পানে তাকায়, ঈদের আনন্দ নাই, মার নাই বাবার নাই, সন্তানের রাস্তার দিকে চাওয়া, কিন্তু সন্তান বাপ মার খবর নেয় না, আসেও না, গ্রামে আসে না। একদিন মা তার স্বামীরে পাঠাইছে, স্বামী গো একটু যাও, যায় তুমি যে একটু দেখে আসো, চেহারাটা অন্তত দেখে আসো। সন্তান মারে ভুললে গেল, মায়ে বলতে পারে না, সন্তান বাবারে ভুললে গেল, বাবায় বলতে পারে না। স্বামী গো তুমি একটু যাও, যাও একটু দেখো। স্বামীর ঠিকানা লই আইছে, সন্তানরে দেখতো, বাপে গেইটের পাশে এসে দাঁড়াইছে, দারোয়ানে আটকাই দিছে। বাস্তব ঘটনা কইতেছি, একটা বাস্তব ঘটনা। গেইটের পাশে দারোয়ানে আটকাই দিছে, আটকায় কয় কই যাইবেন? কয় অমুকের কাছে দেখা করব। দারোয়ান কয় না, ইনি তো আমার অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের অনুমতি নিয়ে আসি। দারোয়ান গেছে গিয়া কই স্যার, একটা বুড়া মানুষ, গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ানো, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি? এমনি স্যারে কয় আমি সিসি ক্যামেরায় দেখি, সিসি ক্যামেরাটা অন করে দেখে গেইটের লোকটা তার বাপ, কিন্তু দারোয়ান রে কয় না, দারোয়ান রে কয় না এটা যে তার বাপ। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয় নে, টাকাটা দিয়া বিদায় করে দে। দারোয়ান আইসে কয় নেন, স্যারে 500 টাকা দিছে। বাপে কয় বাজার, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি সাইল না সোয়াল করতে আসি নাই, আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছিলাম একটা নজর আমার সন্তানের চেহারা দেখবো, একটা নজর আমার ছেলের চেহারাটা দেখবো। দারোয়ান চিৎকার দিয়ে মাটি বয়ে গেল। দারোয়ান কই চাচা স্যার আপনার ছেলে? কয় হ্যাঁ। তুই যাও, যা কও আমি তার আব্বা আইছি, মনে হয় আমার ভূতে জানে না আমি যে তার বাপ, মনে করছে আমি ভিক্ষুক। দারোয়ান কই লাভ নাই চাচা, লাভ নাই, সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে। এই কথা বলতেই বাবা চিৎকার দিয়ে মাটি পড়ে আল্লাহর কাছে হাত উঠে, মালিক আজকে ছেলে আমারে চিহ্নেও আমার গেইটের ভিতরে ঢুকতে দেয় না, 500 টাকা দিয়ে আমারে বিদায় করে দেয়, কোথায় সে বিজি। ঠিক আছে মালিক, আমি বদদুয়া দিলাম না, কারণ আলেমদের জবানে শুনছি বদদুয়া দিলে কবুল হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তানরে তুমি হেদায়েত দান কইরো, বুঝ দিও। ওই যে দোয়া করছি, দোয়াটা কবুল হয়ে গেছি। বাড়িতে আসছে, মা জাবরে স্বামীরে ধরছে, কি গো আমার পুত্রে তুমি কেমন দেখে আসছো, আমার ছেলেরে তুমি কেমন দেখে আসছো? বাপে কান্দে, কেমনে দেখমু, তোমার ছেলে তো অনেক বিজি মানুষ, অনেক বড় অফিসার, আমার সাথে দেখা করার তার টাইম নেই। মা চিৎকার দিয়ে মাটিতে বয়ে গেল। মায়া কয় আল্লাহ বদদুয়া দেই না, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও, হেদায়েতের পথ দেখাইও। এইদিকে দিন যায় রাত যায়, বছরের পর বছর চলে গেল। রমজান মাস, কোন এক রমজানে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, গুলশান আজাদ মসজিদ। এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি দুনিয়াতে আছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল তিনি। হুজুরে জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে, মিম্বরে বৈশা জুম্মার বয়ান করতেছেন। ওই দিনে হুজুরের জুম্মার বয়ান ছিল বাপ মার খেদমত, আর যুবক ঢুকছে মসজিদে। আল্লাহর ওলি মিম্বরে বইয়া বাপ মার খেদমত নিয়ে কয়েকটা কথা এমন ভাবে কইছেন, প্রত্যেকটা কথা তার দিলের মাঝে তীরের মতো লাগছে। ওই যে আল্লাহ কইছিল, জমিন আমি যদি নগদ ধরে লাই তাহলে তওবার সুযোগ কই, আমি আল্লাহ মানুষ বানাইছি নিজের হাতে, এত সহজে ধরি না, সুযোগ দেই। বাপ মার সাথে বেয়াদবি করতেছে, কোন একজন আলেমের কথা হইনা তার দিল নরম হইয়া যদি রাত্রিকে মাফ চাইলায়, তে তো মায় মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দেব। ধ্বংস যদি করে দেই তাহলে তার সুযোগ কই আর তওবা করা। আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি সুযোগ দেই। জুম্মার নামাজ পড়লো যুবক, প্রতিটা কথা তার দিলের মধ্যে তীরের মতো লাগতেছে। বয়ানের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে, তার দিল আল্লাহ ঘুরায় দিছে।
ওই যে বাপ মায় দোয়া করছিল আল্লাহ বুঝ দিও, বুঝ দিও, বদ্ধ দেই না, ওই মা বাবার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। জুম্মার নামাজ পড়লো, শুধু কাঁদতে কাঁদতে জুম্মার নামাজ পড়লো যুবক। এরপরে নামাজটা পড়ে আর বউর কাছে গেল না, বাচ্চা কাচ্চার কাছে গেল না, সোজা গেল মার্কেটে গিয়া মার লাগে শাড়ি কিনলো, বাবার লাগি লুঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক কান্দে আর কান্দে, পাগলের মতো শুধু কান্দে, খালি কই আমার আম্মা কই, আমার আব্বা কই। এই কইয়া কইয়া সে কুমিল্লার দিকে রওনা দিল। 2টা ফেরি পার হওয়া লাগতো কুমিল্লা তখন যাইতে। এই 2টা ফেরি পার হইয়া যখন কুমিল্লা শহরে যায় ঢুকছে, অনেক সময় লেট হয়ে গেছে। তারাবির নামাজ পড়া সবাই যার যার মতো ঘুমায় যাবে। যুবক যাবে তার গ্রামে, কিন্তু কেমনে যাবে গো? কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই, যাইব কি কইরা? হাইটটা যাওয়া সম্ভব না। যুবক রাস্তায় রাস্তায় কান্দে আর কয় আমি কোনো রিক্সা আসেনি, আমি ওই গ্রামে যাইমু, আমার গ্রামে যাইমু, কোনো রিক্সা আসেনি। মানুষেরা কয় বাবা এত রাতে কেউ তুমি পাইবা না কেন? গ্রামে কি কেউ মারা গেছে নাকি? যুবক কয় আরো বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমারে তোমরা কও আমি কেমনি গ্রামে যাইতাম? কোনো রিক্সা এখন পাইবা না বাজার, কোনো রিক্সা পাইবা না। সকালে যায় যুবক কয় না আমার রাত্রি যাওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাইমু? এমনি একজন মানুষে কয় বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাইতো না, আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরি টাইম হয়ে যাইব। তবে একটা লোককে আমি দেখছি রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বউ বিছানায় করে রয়েছে, ওষুধ লাগে, অথচ তার কোনো সন্তান নেই, ওষুধ নিয়ে যাওয়া লাগে। এই লোকটারে আমি দেখছি রাতের বেলাও টিপ দেয়, রাতের বেলাও সে এরকম রিক্সা টানে, টাকার দরকার। ওই লোকটা কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারে না, এজন্য রিক্সাটা পা দিয়া পেট্রোল দিয়া রিক্সা চালায়। একটা দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়, আর বারান্দার সামনে রিক্সাটা দাঁড় করে রাখে। মনে হয় এই লোকটা যাইতে পারে, আর কেউ রে পাইতায় না। যুবক হাঁটতে হাঁটতে ওই রিক্সার দিকে রওনা দিয়েছে গো। রিক্সার কাছে আইসা দেখে একটা বুড়া মানুষ শীতের ঠান্ডায় বয়ে বয়ে কাঁপতেছে, মাফলার দিয়ে মুখটা নাক মুখটা পেঁচায় রাখছে, চেহারা চেনা যায় না। রিক্সাটা পাশে দাঁড়ানো, বয়ে বয়ে কাঁপতেছে শীতের ঠান্ডায়। আইসেই ডাক দিছে চাচা অমুক গ্রামে যাইবেননি? চাচা কয়ে যারে ডাক দিছে গো, সে তো চাচা না, সেই তার রিক্সাওয়ালা বাবা। যেই কইছি চাচা অমুক গ্রামে যাইবেননি, এমনি বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা ছেলের কণ্ঠ চিনে মাথাটা না তুইলা মাথার নিচের দিকে রাইকেই বাবায় কয় হ বাজান যাইবো। ছেলে তখন কয় কত টাকা ভাড়া দিতে হবে? কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? ছেলেও কিন্তু কাঁদতেছে, বাপে দেখতেছে ছেলে কান্দে আর কয় টাকা ভাড়া লাগবে? তখন বাবা চেহারা দেখায় না, মাফলার দিয়ে মুখ পেছানো, কইতেছে বাজান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিছি, তোমার কাছ থেকে ভাড়া নিতাম না। ছেলে কয় না আমি আপনার ডাবল ভাড়া দিব, ডাবল। বাবা কোনো কথা কয় না, চোখ দিয়া পানি ধরে বাপের। বাবা চিন্তা করে শিশুকালে কত ইয়াদ হয়ে গেছে বাপের। বাজান রে জীবনে কত রিক্সায় তুললে তোমার স্কুলে নিচে আনছি, কোনো দিন তো বাবা ভাড়া নিলাম না। বাবা কোন না কয় ঠিক আছে রিক্সায় তুমি বও, টাকা লাগতো না। ছেলে কয় না আমি আপনার ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলে রিক্সা উঠে গেল। বাবা রিক্সা টানতেছে, যাইতেছে। এইদিকে বাবা টের পাইছে ছেলে কান্দে, বাবা কান্না করে। ছেলে এই জিনিসটা টের পেয়ে জিজ্ঞেস বাজার ওই গ্রামে তুমি কেন যাইবা? কয় আব্বা আম্মার কাছে যাই। কৌ কি তোমার আব্বা আম্মা কেডা? আমার আব্বার নাম অমু, আমি আমার বাবার সাথে বেয়াদবি করছি, দীর্ঘদিন আমি বাপ মার সাথে সম্পর্ক রাখি নাই গো, জানি না আমার আব্বা আমার আম্মা দুনিয়াতে আসেনি না নাই, একটু তাড়াতাড়ি লইয়া যান, আমি মাপ চাইতে আইছি, আল্লাহ আমার দুনিয়া আখেরাতে আল্লাহ ধ্বংস করে দিব। এই বইলা যুবক গান্ধী যখনই কইছে আমার বাবার নাম অমুক, সাথে সাথে বাবা রিক্সাটা থামাইয়া রিক্সা থেকে নামিয়া নিজের মাফলারটা মুখ থেকে সরাইয়া কয় বাজান দেখো তুই এই বুড়া মানুষটারে চিননি? দেখো তো এই বুড়া মানুষটারে চিনো। তখনই ছেলে রিক্সা থেকে নামিয়া বাবার ফাও জড়ায় ধরে কান্না শুরু করছে, আব্বা আমারে মাফ করো। বাপের সাথে সাথে কপালে বুকে জড়ায় নিছে, নিয়া কপালে চুমা খাইছে।
মাফ করে দিছে। বাড়ি দিয়া খালি আম্মা কয়ে ডাক দিছে, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থ বাপ মার পাশে গিয়া মাথা হাতটা রাখবা, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। ডাক্তার পরে আনো। আল্লাহ রসুল কয় যখনই বাবার কপালে হাতটা রেখে কইবে আব্বা তুমি শরীরটা কেমন লাগে, ওই যে বাবার দিলটা খুশি হয়েছে, সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। মার মাথার পাশে বৈশা মার কপালটাতে হাতটা রাইকে আম্মা শরীরটা কেমন লাগে, মা খুশি হয়ে যাইব। আল্লাহ রসুল কয় আমি রসুল কইতেছি যে রসুল জীবনে মিথ্যা বলি নাই, সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। এই দুনিয়াতে বাপ মারে খুশি করে যারা গেছে এরা ওলি হইছে। বাইজিদ বুস্তামি ওলি হইছে, ওয়াসকুরুনি আল্লাহর ওলি হইছে, এবং বড় বড় ওলি আল্লাহ এই জমিনে যতজন হইছে প্রত্যেকের পিছনে তার বাপ মার দোয়া ছিল। যাদের বাপ মা দুনিয়া আছে আজকে রাত্রি যে মাফ চাইতাম, আর যাদের বাপ মা দুনিয়াতে নাই, আবু দাউদ শরীফে একখান হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানের যদি দুনিয়াত না বুঝে কষ্ট দিয়া থাকে, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানাই দেয়। যাদের বাপ মা নাই, জুম্মার দিন কবর জিয়ারত করবো, কার কার নিয়ত আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো যেরকম আমিন।